বিসমিল্লাহির রহমানির রহিম। টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ, এটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু। এজন্য কাজকে ছোট মনে করা, ঘৃণা করা, কাজকে ছেড়ে দেওয়া জায়েজ নেই। যে কোনো কাজ করেন কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো। কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, মানুষের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো? আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করতে পারে। কি কাজ? আপনি এজন্য যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়ত্তে ভালো হয়। যারা টাইলস মিস্ত্রি আছেন, যারা মোজাইক মিস্ত্রি আছেন, যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না, ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ। কিন্তু যতটুকু পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি। এজন্য আমাদের কষ্ট করা লাগবে। যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু কাদহান ফামুলাকি। হে মানুষেরা, তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এখানে পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না, যে কাজে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না। মনে করছেন আমি তো দোকানদারি করে, আর একজন ডিসি আছে, একজন এমপি, ওর অনেক বড় না। কাজ তো কাজই। প্রত্যেক কাজ যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না, সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর যদি কেউ বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে বের করে নিয়ে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতিগুলো দিলেন, এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ, নামাজ শেষ আর বসে থাকবো না। নামাজের পরে যাব কোথায়? কাজে। কোথায়? যে যেই ধরনের কাজ পেয়েছেন কাজ করেন। ওই কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে, বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। জোরে বলেন আমিন। মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা ওয়াজ করছি তিরমিজি শরীফ থেকে। সম্মানিত মা বোনেরা, আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হযরতে হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার ইবাদত বন্দেগী হওয়া লাগবে হযরতে মরিয়মের মতো। আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার স্বামী ভক্তির উদাহরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার জ্ঞান অর্জন করার স্পৃহা থাকা লাগবে হযরতে আয়েশার মতো। আপনার পর্দা পশিদা এগুলো থাকা লাগবে বিশ্ব নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরার মতো। আল্লাহ এই ৬টা নারীকে নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। সিরাজগঞ্জ সহ বিশ্বের মা বোনদেরকে ৬টা নারীকে আদর্শ হিসাবে মেনে চলার তৌফিক দিন আমিন। আমার শরীরের দিকে এবং কণ্ঠের দিকে কাশি যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না। সামনে শরীর সুস্থ হোক, ভালো হোক, পরিবেশ আসলে কথা বলবো। এখন মুসাফির, মজলুম এবং অসুস্থ, এই ৩টা বিষয় সামনে রেখে আমরা একটা মোনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে।
জীবনের অপরাধের দিকে তাকালে তোমার জান্নাতের আশা করা যায় না। আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছেও করবে না। অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে, তোমার অনুগ্রহের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে যে আদেশগুলো তুমি আমাদেরকে দিয়েছো, অক্ষরে অক্ষরে পালন করার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিও আল্লাহ। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, আল্লাহ তাআলা তাদেরকে 6 জন নারীকে সামনে রেখে জীবন চালানোর তৌফিক দাও। তাদের তাওয়াক্কুল তুমি হযরতে হাসিরার মতো বানিয়ে দাও। আর রব্বুল আলামিন তাদের স্বামী ভক্তির যে নিদর্শন, এটা খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। তারা যারা স্বামীকে সম্মান করতে পারে সেই তৌফিক মা বোনদের দান করো। তাদের পর্দা পশিদাকে হযরতে ফাতেমার মতো বানিয়ে দাও। তাদের দৃঢ় ঈমানকে হযরতে আসিয়ার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা তিরমিজি শরীফের হাদিসটা আমাদের মা বোনদেরকে তুমি বাস্তব জীবনে প্রেক্ষাপটে এই দেশে মেনে চলার সুযোগ করে দাও। যত অতিথি আজকে এসেছে আল্লাহ, আমি কোরআন হাদিস থেকে সঠিকটা তুলে ধরার তৌফিক তুমি আমাকে দিয়েছো, আমি তুলে ধরেছি। এই মানুষগুলোকে তুমি মেনে চলার তৌফিক দাও। আমাদের অনেকের রোগ শোক আছে, বিশেষ করে আমি নিজে অসুস্থ, শেফায়ে কামেলা আজলা নসিব করো রব্বুল আলামিন। আমার কণ্ঠটা, আমার শরীরটা তুমি ভিক্ষা দাও, আমাকে জ্ঞান তুমি ভিক্ষা দাও। সহজ সরল ভাষায় অল্প সময়ের ভেতরে কোরআনের কথাগুলো তোমার বান্দা বান্দীদের বোঝাতে পারি, ওই তৌফিক আমারে দান করো আল্লাহ। মানুষেরা মনে করে নামের আগে মাওলানা মুফতি আছে, জন্য আমরা আলেম। আলেম হওয়া যেভাবে দরকার এইভাবে আমাদেরকে কবুল করো। যে দায়িত্ব তুমি দিয়েছো, এই মেম্বারের, এই মঞ্চের হক আদায় করার তৌফিক দাও। না জানি আবার কিয়ামতে তোমার দরবারে আমরা ধরা পড়ে যাই কিনা। আল্লাহ তাআলা আমার মা বাবা সহ যত মানুষ আমরা হাত তুলেছি মা বাবার জন্য, মেহেরবানি করে ক্ষমা করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। প্রশাসনের ভাইরা যারা এসেছেন, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গুলো নিজ নিজ এলাকায় রেখে যারা দেশ এবং জাতির দায়িত্ব পালন করে, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবাকে তোমার কুদরতের নজর দিয়ে তুমি আটকাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে